ফেনীর ফুলগাজী থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। ডালিম, বাঁধ রক্ষায় কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। মৃত্যু প্রথমেই একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে ফেনীর উত্তরের যে মুহুরী, কহুয়া এবং সিলেনিয়া তিনটি নদী, এই তিনটি নদীকে বলা হয় যে ফেনীর উত্তরের বাসিন্দাদের জন্য দুঃখ। প্রতি বর্ষায় কিন্তু এই নদী দুঃখ বয়ে নিয়ে আসে, অর্থাৎ একটু বৃষ্টি হলেই এবং ভারতের উজানের যে ঢল যদি নামে তাহলে এই নদী একদমই টুইটুম্বুর হয়ে যায় এবং প্রতি বছরই বাঁধের বিভিন্ন জায়গায় ভাঙে। আমরা গত বছরও দেখেছি ফুলগাজীর গোসাইপুর, বৈরাগপুর এবং পরশুরামের অলকা এবং দরবারপুর সহ কয়েকটা স্থানে বাঁধ ভেঙেছে এবং বাঁধ ভাঙার কারণে কিন্তু বিস্তীর্ণ ফসলি মাঠ এবং মৎস্য ঘের, পুকুর, জলাশয় এবং এই রাস্তাঘাট প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। অবকাঠামোগত ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা ছাড়িয়ে গেছে। বাঁধের যে মেরামত সেটিও প্রায় 50 লাখ টাকার উপরে হয়েছে। আমরা আজকে দেখেছি যেটা যে সকাল থেকে বৃষ্টি না হওয়ার কারণে মুহুরী নদীর পানি বিপদসীমার 4 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু গতকালকের এই সময়ে মুহুরী নদীর পানি কিন্তু বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং ফেনী নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা কথা বলেছি এখানকার স্থানীয় যে সংসদ সদস্য আলাউদ্দিন চৌধুরী নাসিমের সাথে, তিনি আমাদেরকে যেমনটি বলেছেন ফুলগাজীর এই যে সমস্যা, মুহুরী নদী এবং কহুয়া নদীর এবং সিলেনিয়া নদীর যে ভাঙন এবং বাঁধের যে বন্যা প্লাবিত হয়, প্রতি বছর লাখো মানুষ নিমজ্জিত হয়, এটির সমাধান কিন্তু খুব শীঘ্রই হতে যাচ্ছে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই নদী রক্ষা বাঁধের প্রায় 122 কিলোমিটার বাঁধের জন্য ইতিমধ্যে সমীক্ষা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে হয়তো একনেকে পাশ হবে। 810 কোটি টাকার বেশি ব্যয় এখানে একটি বাঁধ হবে, সেটির সম্ভাব্যতা যাচাই ইতিমধ্যে শেষ হয়েছে। একনেকে যদি সেটি উত্থাপিত হয়, এরপরে তিনি আশা করতে পারছেন যে আগামী বছর থেকে হয়তো এই বাঁধের কাজ শুরু হবে। এই বাঁধের কাজটি যদি হয়ে থাকে তাহলে এই যে ফুলগাজী পরশুরামের 2 লক্ষ মানুষের দীর্ঘদিনের যে ভোগান্তি, দীর্ঘদিনের যে বানে ভেসে যাওয়া এবং প্লাবিত হওয়ার সেই সংকটটি দূর হবে। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে, স্থানীয়রা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে একটু বৃষ্টি হলেই এবং উজানের যে ভাটের যে পানি যদি চাপ দিয়ে থাকে তাহলে প্রতি বছরই কিন্তু তাদের ঘর বাড়ি থেকে শুরু করে মৎস্যঘের, ফসলি জমি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তারা পানি উন্নয়ন বোর্ড সহ সব জায়গায় পরামর্শ চেয়েও কিন্তু কোনো সমাধান পান না। তো এই ছিল আমার কাছে ফুলগাজীর মুহুরী নদীর পাড় থেকে প্লাবন পরিস্থিতির সর্বশেষ। মিতু। ফেনী থেকে যুক্ত ছিলেন সোলাইমান ডালিম। হবিগঞ্জ শহরে দীর্ঘ